আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। কড়াইতে দিলাম সরষের তেল আর পেঁয়াজ কুচি। কারণ আসলে ভিডিও করার মন নাই, সাবস্ক্রাইবার থাকলে মন হইতো। তো মাঝে মধ্যে তারপরও ফোনের সব কিছু আমির হামদায় ডিলিট করে দিয়েছিল, এই জন্য সমস্যা হয়ে গেছিল। ঠিক করাইলাম। তুমি যে ফোনের সব ডিলিট করিয়া দিলাম, ওইটাই বললাম। আমার নাম কেন নিলা? বন্ধুরা লাইক করবে না? মাশাল্লাহ মাশাল্লাহ, আমির হামজায় বলতেছে আমার নাম কেন নিলা, তখন বন্ধুরা লাইক করবে না। আপনাদের বিশ্বাস হয় কথাটা বলছে যে? এই দেখেন কি বলছো, বলো, আবার বলো। আমার নাম বলো কে? তোমার নাম বলবো না? তুমি ডিলিট করে দিছো ফোনের সব কিছু, পুরো ফরম্যাট। কেউ লাইক করবে না, এমনিও কেউ করে না। আজকে আমার রান্নার মেনুতে রইল সবার আগে শুটকি। আমি একজনে আমার কাছে একটু শুটকির ভর্তা খাইতে চাইছে কালকে রাতে, তো ওনার উদ্দেশ্যে শুটকিটা বানাচ্ছি আমি। তবে আমি মরিচ, শুটকি আর রসুন আর কিছু পেঁয়াজ এটার সাথে আমি পুরো ফেটে নিছি। ফেটে নিছি। হ্যাঁ, আল্লাহ তোমার ইয়া মোছা, ওইটা তাড়াতাড়ি উঠাও। তুমি যে বোর্ড মোছো, ও হো হো, ময়লা হয়েছে। তাড়াতাড়ি নিয়ে ওখানে গুছিয়ে রাখো। তো উনি শুটকি খাওয়ার কথা বলাতে আমি শুটকি একটু বেশি করে বানাই, আমরাও খাবো। এখানে আমি রসুন আর দিলাম না, রসুন ওখানে দিয়ে দিচ্ছি দীঘা। আর পেঁয়াজও কম দিলাম, পেঁয়াজ ওখানে দেওয়া আছে। তো আমি এখানে একটু মিষ্টি মরিচ আর একটু ঝাল মরিচ আর রসুন, পেঁয়াজ আর শুটকি একসাথে করে নিছি। এখন আমি তেলে দিব এটা। আর একটা মেনুতে রয়েছে করলা, ওখানে রয়েছে দন্দুল। কি দিয়া কি হয়, সাথে থাকুন। পেঁয়াজটা ভাজা হচ্ছে, শুটকিটা ঢেলে দেব। বিসমিল্লাহ। ওনারা শুটকি দিব যাতে উনি 15 দিন খাইতে পারে, এই জন্য তেলে ভাজিয়ে দিতেছি শুটকিটা। আমি শুধু ঝোঁকটা দিয়া এই শুটকির গ্রানে মাতাল। আমি শুধু এখন একটু লবণ দিব আর ঝোঁকটা ধুয়ে একটু পানি দিব, বাস। ঝোঁকটা ধুয়ে হালকা করে পানি দিয়া লবণ দিয়া দিলাম। ভাজা ভাজা করে দিব, ভাজা ভাজা হইতে থাকে ঘ্রাণ। চুলায় আমি করলার জন্য পেস্টটা দিয়ে দিচ্ছি আর করলাটাও দিয়ে দিব একটু। পেঁয়াজ ভাজবো না, করলার সাথেই পেঁয়াজটা ভাজা হবে। লবণটাও দিয়ে দিছি, পেঁয়াজটাও দিয়ে দিছি আর করলাটা দিয়ে দিলাম। এই করলাটা একবারে ডেকা, কোনো বীজ
হয় না এটার ভিতরে। এটা কাটছি শুধু পানি পড়ছে এটার থেকে। তো করলাটা খুব সুন্দর। আমি এটার সাথে হালকা একটু হলুদ দিব আজকে, হালকা একটু হলুদ দিচ্ছি। এই করলাটা ডেগা, এটার কালারটা খুব সুন্দর হবে একটু হলুদ দিলে। এই জন্য এইভাবে এটা আমি ভাজবো। হয় না এখনো নিচ্ছে, ডিম জলে আমি রাখছি, বেশি তেল দিই নেই, যার জন্য আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে পানিটা কমার পরে এটাকে আমি ডিম জালে ফালে রাখছি। আর এটা ডিম জালে ধীরে ধীরে হয়ে হালকা যেই তেলটুক দিছি ওই তেলটুকু উপরে বেশি উঠবে। ইম্পর্টেন্ট একটা ফোনের ইয়ায় রান্না করে ফেলছি, ভিডিও করতে পারি নাই। তো মাছ, চিংড়ি মাছ ভর্তা হবে। আমি কাঁচা মরিচটা ঢেলে নিচ্ছি। চিংড়ি মাছটা পরিষ্কার বলতে এই মাছটার ভর্তা করবো আমি, পাওটাও সব রাখছি, খালি মাথায় যে ময়লার পোটলা থাকে ওইটা বের করে ফেলে দিচ্ছি। ওটা ফেলে দিয়ে মাছটা আমি হালকা করে তেল দিয়ে ভাজিয়ে নিতেছি, সরষের তেল দিয়ে। আর দুন্দুল তরকারি রান্না শেষ, করলা ভাজি শেষ, শুটকি ভাজা শেষ। এটা করে নিই। আরেকটা জিনিস করব, যার জন্য আমি ভর্তা টর্তাটি করতেছি। আর একজনের দিব, তবে এইটা দিব না ওনারে, উনি শুধু শুটকি নিবে। আমি খুদের বউয়া পাক করতেছি, আমাদের এলাকায় খুদের বউয়া বলে, আর ওই বউয়া করতেছি, যার জন্য আমি ভর্তা দিয়ে বউয়াটা খাইতে সবচেয়ে টেস্ট। এই যে খুদ, এই কোম্পানির, এটা গমের, এটা দিয়ে আমরা খাই। তো এই যে কিনে আনছি, এটা আমি প্যাকেটটা থেকে ঢালি, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। আমি হয়েছে এই যে মাছটি ভেজে নিছি এত সুন্দর করে, আর কাঁচামরিচ ঢেলে নিছি, তারপরে আসতেছি। আর খুঁটটা ধুয়ে আমি ঝরা দিয়ে দিছি, আর পেঁয়াজ মরিচ কেটে নিছি। চুলার কাছে এসে পড়ছি, এখন আমি এটাতে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একসাথে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজের সাথে আমি লবণটা দিয়ে দিতেছি পরিমাণ মতো। পেঁয়াজ চাল তো দিছি, চালটা আমি ভাজা শুরু করছি। তো সেম পোলার মতো গ্রান আসতেছে, আর সেম প্রসেসিংটা পোলার মতোই, কিন্তু ভর্তা দিয়ে খাইতে হয়। খুদের ভাত ভর্তা দিয়ে খায়, এই আর কি কথা। আমি চালটা আরও কিছু সময় ভাজবো, ভাজার পরে পানি দিব, গরম পানি করেই দিতে হবে। বেশ আমি প্রচণ্ড পরিমাণে 10 মিনিট ভাজছি, খুব সুন্দর সেন্ট বের হয়েছে ইয়ার থেকে, কিন্তু সেটা তো আর আপনাদেরকে বোঝানো যাবে না। যে এই দেখেন চালটা ভাজে ভাজে আমি খুবটা লাল করে ফেলছি। বৃষ্টি পড়তেছে কুয়েতে, আর এই জন্যই এটা বৃষ্টির দিনেই এটা তৈরি করে খাওয়া হইতো আমাদের খুব। তো এই কারণে আমি এটা, আজকে বৃষ্টি এই জন্য তৈরি করছি। এখন আমি এটাতে গরম পানি দিব। বিসমিল্লাহ।
সেম প্রসেসিংটা পোলার মতোই, এমনই ঝরঝরা হবে পোলার মতো। কিন্তু এটা খুদের বউয়া বলে আমাদের এলাকায়। আমি এটার ভিতরে এখন কয় কোষ আস্ত রসুন দিয়ে দিব। রসুনটা ভাতের সাথে ডলে ডলে খাবে, যখন খাবে তখন। এই যে আমি ডালিম ছিললে আমার পুরো হাত কালা হয়ে যায়। আমি ডালিম ছিলছি, পুরা নখ হাত সব কালা। এই যে হয়ে গেছে। আমি এটাতে ধনিয়া পাতা দিব। এটাতে ধনিয়া পাতা দেয়। আর এই রান্নার ক্রেডিটটা আমার ছোটো ফুপুরে দিতে হয়, কারণ আমার ছোটো ফুপু এই রান্নাটা করে। আমার ছোটো ফুপু এটা, ওনার হাতেই টেস্টটা সবচেয়ে বেশি লাগে। এক একজনের হাতের এক একটা রান্নার টেস্ট আলাদা থাকে। তো আমার ছোটো ফুপু এই জিনিসটা রান্না করে, ওনার রান্নাটা টেস্টটাই অন্যরকম হয়। এটা একদম ঝরঝরা হবে পোলার মতো। তবে আরেকটা কথা আছে যে এই খুঁটটা একবারে সুজির মতো। আমাদের দেশের চাউলের খুঁটটা তো একটু মোটা মোটা হয়, সেখানে একটু হয়। তো আমি পানি কম করে দিছি, দিয়ে করতেছি। দেখা যাক ইনশাল্লাহ। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢিম জ্বালে কিছু সময় রেখে দিব। এটা রান্না শেষ। চিংড়ি মাছের প্রসেসিংটাতে যাব এখন। আমি ঢাকনাটা দিয়ে নিই। আমি এতটা মরিচ নিয়েছি, কতটা ঝাল হয়ে যায় জানি না, যার জন্য আমি এখন এটাতে লবণ দিয়া তারপরে এটারে আমি এইটা দিয়ে মরিচটা সেঁচে নিব। তরকারি মরিচটা হাতে ডলবো না আমি, তো মরিচটা সেঁচে নিই। মরিচের সাথে আমি মাছগুলোও দিয়ে সেঁচে নিব, কারণ হাতে তো ডলা যাবে না। আদা ছেঁচা করে নিব আমি মাছটিরও। মরিচ আর মাছ একসাথে হয়ে যাবে। সেইভাবে ভর্তাটা করে খেয়ে দেখেন প্লিজ। যারা আমার 109 জন সাবস্ক্রাইবার, তারা অত্যাধিক আমার প্রিয়জন। আর যার জন্য তারা আমারে এই পাগল ছাগলের রান্না করে সহ্য করে। তো এইভাবে করে খেয়ে দেখেন, একটু অনুরোধ রইল, দেখবেন কত টেস্টি। আমি পুরোটা সেঁচে নেই, ভিডিওটা অনেক বড় হয়ে যায়। পেঁয়াজ আর ধনিয়া পাতা কেটে নিয়েছি, আর এই যে এটা সেঁচে মাছ সহকারে রেডি করে নিয়েছি। এখন আমি এগুলো এটার সাথে দিয়ে আমি এই যে সরষের তেল দিতেছি। এই ভর্তাটাতে সরষের তেলটা একটু বেশি দিতে হয়। তো আমি সরষের তেল দিয়ে পেঁয়াজটার একটু হাত দিয়ে ভালো মতো চেটকে নিয়ে নিই। হ্যাঁ, আজকে খানাটা আমি রেডি রাখি নাই, অফিস থেকে আইসা চিল্লানি শুরু হয়েছে। ওর জন্যই রেডি রাখি নেই। এটা বানাইতেছি যে ও আসলে বানিয়ে একসাথে খাবো, মানে ভর্তাটা বানিয়ে রাইখা দিব না, এই জন্য চিল্লাচিল্লি। প্রতিদিন খানা রেডি থাকে, বুঝছেন। চিল্লাচিল্লি করে এখনই যাইছে আমার কাছে দেখে, বুঝছেন। এই ভর্তাটা আমার রেডি একদম। আমি এখন আগে ওনারে খানা দিব, তারপরে
তুমি এটা খাও, এটা আমাদের দেশে এটা বৃষ্টি পড়লে খুব খায়, বুঝছো? আর তুমি লবণ দিছো কি এত? জান্নাতের মা, আরে তুমি এটা কি লবণ আনছো? এই সি সলের ভিতরে এই প্যাকেটটা একবারে নোংরা পড়ছে, মানে এক বুর লবণ দিলেও লবণ হয় না। আল্লাহ, তো এই দিতে দিতে পরে দেখা যায় বেশি হয়ে গেছে, এটা আমি ফালে দিব, লবণ নিয়ে আসতে হবে, লবণ নাই। কেমন হয়েছে বলো, কেমন লাগে বলো? কি হবে তো কি লাগবে? ভর্তা ভাত মানে দেশের খুঁটটা তো এটা তো একবারে সুজির মতো, বুঝো না? এই জন্য একটু নরম। নরম হয়ে গেছে। দেশের চালের খুঁটটা তো একটু মোটা থাকে, খাইতে টেস্ট। ভর্তা দিয়া কেমন হয়েছে সত্যি কথা বলবা? হ্যাঁ না বলো, যেমন হয়েছে তেমন বলবা। ধরো কয়গা নাই। না আমি এটা কেমন তোর কথা বল- নরম হয়েছে। ভাত নরম হয়ে গেছে, আমি তো বলতেছি যে এটা ঝরঝরা হইতো, এই চাউলটা একবার ওটা শুট কি, কিন্তু তুমি কেমন কথা বললা? আমি ভিডিও অন